40 মিনিটের আমাদের একটা বৈঠক। আমরা সবাই মানে আমার কথা শুনতে পাচ্ছে আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যখন মিটিং করব তখন হচ্ছে যে ওই সিস্টেম করবো, সেটা হচ্ছে যে আমরা একটা মিটিং এর জন্য আমরা কিছু টপিক সিলেক্ট করে নিই। আসলে মনে থাকে না, টপিক বাছাই করার কথা পরে মনে করে। মিটিং তৈরি করে নিচ্ছি আর কি। এখানে আমাদের আমাদের রেকর্ড না রাখলে পরবর্তীতে আসলে আমার তো কান গরম হয়ে যাচ্ছে, হেডফোন দিয়ে কথা বলা খুব মুশকিল আছে। থাক, আমরা আজকের বিষয়গুলো আগে লিখি যে আজকে আমরা কোন কোন এক নম্বরে লিখবো, সেটা হচ্ছে যে করোনা কালীন সময়ে করোনাকালীন সময় আমাদের করণীয়, এটা হচ্ছে আমাদের এক নম্বর বিষয়। তো যেহেতু এখন করোনার সময়, সেহেতু আমাদের একটা বলা যায় যে আমাদের একটা পজিটিভ দিক হচ্ছে, আমাদের সব থেকে পজিটিভ দিক হচ্ছে যে আমরা আম, আম, যে যে ওয়ার্কটা আমরা করি আর কি, মানে আমরা অনলাইনে যে কাজটা করি সেটা মূলত কিন্তু অনলাইন ভিত্তিক। তো অনলাইন ভিত্তিক হওয়াতে আমাদের সুবিধাটা হচ্ছে যে আমাদের কারোর বাসায় যাওয়া লাগতেছে না বা কারোর সাথে আমাদের দেখা করা লাগতেছে না। আম, আমরা বাসায় বসে যে প্যান্ডামিক সিচুয়েশনে যে ব্যাপারটা আর কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘরেই থাকা আর কি। তো সেইটা কিন্তু আমরা ঘরে থেকে কিন্তু কাজ করতে পারছি। তো এইটা একটা আমাদের একটা খুবই পজিটিভ একটা দিক। আর এই পজিটিভ দিকটাকে আরো বেশি মানে ফলপ্রসূ করার জন্য আমরা একটা ইতিমধ্যে ওয়েবসাইট লঞ্চ করেছি, www.myoffice.। তো তার মানে করোনাকালীন সময়ে আমাদের সব প্রস্তুতি কিন্তু আমাদের আছে। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইট আমরা ইয়ে করেছি যে যাতে করে মানুষ বাসায় বসে তাদের কাজগুলো করতে পারে, এবং করোনাকালীন সময়ে তার কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, সে বাসায় বসে তার সবগুলো কাজ কিন্তু সে অত্যন্ত সুন্দরভাবে করতে পারছে। এটা একটা আমাদের বিষয়।
এখানে আর একটা বিষয় আমরা এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি সেগুলোর মধ্যে যাতে করে আমাদের একটা সমন্বয় থাকে, অর্থাৎ যাতে করে আমরা টোটালি একটা সমন্বয়ের মধ্যে দিয়ে কাজগুলো করতে পারি। এই কারণে আমরা একটা ওয়েবসাইট থেকে আমরা আপাতত সেবা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে www.worker ওয়ার্ক ডিস্ট্রিবিউশন ডট এখান থেকে এই সাইট থেকে আমাদের যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে আমরা এই সাইটের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো, অর্থাৎ আমরা যেমন এখানে আসি, এখানে আসলে দেখা যাবে যে আমরা এখানে ওয়ার্কারদের জন্য আমি আলাদা আলাদা ট্যাব করে রাখছি, যাতে করে সে তার ট্যাব থেকে তার কাজগুলো নিয়ে করতে পারে। তো যেমন সাপোজ আমরা ধরি যে মাহফুজের এখানে যদি ওর সাইটে সে ইয়ে করে, অর্থাৎ লগ ইন আসে, তাহলে এখানে তার দুইটা শিট দেওয়া হয়েছে, একটা হচ্ছে গুগল ডক্স রিপোর্ট ফাইল একটা, আর আরেকটা দেওয়া হয়েছে হচ্ছে তার গুগল স্প্রেডশিট। অর্থাৎ দুইটা শিট কিন্তু তাকে এখানে দেওয়া হয়েছে। তো প্রথম শিটটা হচ্ছে গুগল ডক শিট। এই ডক শিটটি যদি ওপেন করা হয়, ডক শিট ওপেন করছি, ডক শিট ওপেন করলে সেটা হচ্ছে যে সে প্রথমেই যখন আসবে ডক শিটে, তখন এখানে সে দেখতে পাবে যে তার যেমন 24 তারিখ, যখন 24 তারিখ থেকে আমরা ইয়ে করছি, যেহেতু আমাদের আগামী 1 তারিখ থেকে আমরা এই পদ্ধতিগুলো 100% আমরা ফলো করার চেষ্টা করব। অর্থাৎ টোটাল আমাদের যে কাজের প্রক্রিয়াগুলো, এগুলো আমরা চেষ্টা করব হচ্ছে আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে ফলো করার চেষ্টা করবো। তো তার আগেই আমরা একটু অন অন প্র্যাকটিক্যাল বা অন টেস্ট আমরা হচ্ছে কাজ করছি, যাতে করে এর মধ্য দিয়ে আমরা এই অর্থাৎ প্র্যাকটিসটা যেন হয়ে যায়। প্র্যাকটিসটা হয়ে গেলে তাহলে পরে 1 তারিখ থেকে আমাদের কাজগুলো সুন্দরভাবে আমরা করতে পারবো। এখানে আমি মাহফুজের যে ডগস যে শিটটা আছে, ডগস, এই ডগ শিটে আসলে এখানে আমরা তারিখ দেখতে পাচ্ছি, যেমন আজকের তারিখ হচ্ছে 27 তারিখে যদি আমরা আসা হয়, তাহলে এখানে লেখা আছে সানডে, অর্থাৎ 27 তারিখ আজকে রবিবার। রাইট হিয়ার অল অ্যান্সার, এখানে অ্যান্সার গুলো তাকে লিখতে হবে। তো এই অ্যান্সার গুলো সে কিভাবে লিখবে? আজ থেকে সবাই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবে। এখানে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যে বিষয়টা এখানে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে তাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে অবশ্যই কাজ করতে হবে, এবং আমাদের যারা এখন কাজ করবে তাদের পদবি হবে ডিজিটাল মার্কেটার। এবং আমরা কমিউনিকেশনের জন্য মূলত সব ব্যাপারে কমিউনিকেশন যাদের ভালো তাদেরকে আমরা মূলত বেশি প্রায়োরিটি দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা টাইম ডিভাইডেশন করে দিয়েছি, যেমন সকাল 9টা থেকে 10টা সে কি কি কাজ করবে। তো আমরা সকাল 9টা থেকে 10টায় এখানে লিখছি যে সাইটের ভিজিটর নিয়ে আসতে হবে। তো প্রত্যেকের জন্য কিন্তু আমরা একটা করে সাইট দিয়েছি, যে যে সাইটগুলোতে সে কাজ করবে এবং সাইটে তার ভিজিটর নিয়ে আসতে হবে। এটি হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ, এবং আমরা একটা প্রত্যাশা করছি যে প্রতিদিন যেন আমাদের সাইটগুলোতে 1000 ভিজিটর নিয়ে আসা সম্ভব। আর এখানে মাহফুজ ওর সাইটটা হচ্ছে wealthautomatically.com, এই সাইটে ও কাজ করছে, যে কারণে এই সাইটে আমরা 1000 ভিজিটর প্রত্যাশা করছি। আর সকল কাজগুলো সঠিক পদ্ধতি করার জন্য আমি আবার এখানে একটা ওয়েবসাইট দিয়েছি, mta digitalmarketing.blogspot.com। এই সাইটে গেলে এই আসলে কিভাবে ভিজিটর নিয়ে আসা যায় বা কিভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, যে কারণে আমি এই সাইটটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে অ্যান্সার যে সেকশন আছে, অ্যান্সার সেকশনে এই বিষয়ে তার মতামত বা তার তথ্য উপস্থাপন করবে, অর্থাৎ যে যে ব্যক্তি এখানে কাজ করছে তাদের হচ্ছে তার অ্যান্সার এর ঘরে তার এই এই প্রশ্নের উপরে বা এই কাজের উপরে তার একটা অ্যান্সার টেবুলেশন তৈরি করতে হবে। একইভাবে সকাল 10টা থেকে 11টায় তাকে কি কাজ করতে হবে
সেটা এখানে বলা আছে এবং তার অ্যান্সারের একটা অপশন আছে, এখানে সে অ্যান্সারটা দিবে। সকাল 11টা থেকে 12টা সে কিভাবে কাজ করবে এভাবে দেওয়া আছে। তো দুপুরে নামাজের মধ্যাহ্নভোজের বিরতি আছে এবং সর্বশেষ দুপুরে আম, দুপুরে আমাদের লাঞ্চ, মধ্যাহ্নভোজ ও লাঞ্চের বিরতি আছে আর কি এখানে। এরপর দুপুরে লাঞ্চের পরে আমাদের যে কাজগুলো আছে সেগুলো সে কিভাবে করবে সেটা এখানে দেওয়া আছে এবং কি কাজ করতে হবে তার অ্যান্সার টেবুলেশন শিট আছে, এখানে সে শিটগুলো সে উল্লেখ করবে। এবং বিকাল আমাদের যে অফিস টাইম আমাদের শেষ হবে 6টায়, সেখানে এখানে এসে সে লাস্ট যে ইয়ে আছে 5টা থেকে 6টা সে কি কাজ করছে সেটার একটা এখানে ডিটেলস দিবে। তো এইটা হচ্ছে আমাদের ওই এটা হচ্ছে ডক্স ফাইল যেটা, সেটির কথা আমি বলছি। আর ডক্স ফাইল ছাড়াও আমাদের আরেকটা ফাইল রয়েছে, সেই ফাইলটা হচ্ছে যে ডক্স ফাইল বাদেও আমাদের যেটা আছে এই ফাইলটা হচ্ছে ডক্স ফাইল ছাড়া আমাদের আরেকটা ফাইল আছে এখানে, সেটা হচ্ছে গুগল স্প্রেডশিট। এই স্প্রেডশিটটা হচ্ছে আমরা এই যেখানে দিচ্ছি স্প্রেডশিট। স্প্রেডশিটটা যখন ওপেন করা হবে তখন স্প্রেডশিটে হচ্ছে থাকবে আমাদের আহ, যিনি কাজ করছেন তার নামে একটা ট্যাব থাকবে, অর্থাৎ এখানে যেমন মাহফুজের নামে একটা ট্যাব এখানে আছে। এই মাহফুজের ট্যাবে সে যখন কাজ শুরু করবে তখন এখানে বলা হচ্ছে, আমি এখানে একটা টেস্টের ঘর দিয়ে রাখেছি, মানে টেস্ট অ্যান্সার এটা ঘর দিয়ে রাখেছি। আর 1 জুলাই থেকে আমাদের এই পদ্ধতিতে ফলো করা হবে, যে কারণে 1 জুলাই এখানে দেওয়া আছে। 1 জুলাই টেস্ট অ্যান্সার হচ্ছে যেমন আজকে সেটা টেস্ট অ্যান্সার দিবে ছাত্রী। তাহলে ওয়েবসাইট ভিজিটর টুডে, তাহলে এখানে ওয়েলথ অটোমেটিক্যালি সাইট হচ্ছে দায়িত্বে আছে। তাহলে এখানে ওয়েলথ অটোমেটিক্যালি সাইটে ভিজিটর কত ছিল, সাপোজ ওয়েলথ অটোমেটিক্যালিতে আজকে ভিজিটর ছিল ধরা গেল যে 3000 ভিজিটর ছিল, তাহলে এখানে লিখতে হবে 3000। 3000 তো আসলে ইকুয়াল হয় না, সাপোজ 3212। আচ্ছা, ইমেল মার্কেটিং ডেইলি। তো এখানে যেহেতু মাহফুজের শীট এসে রয়েছে, এই যে নিচে ট্যাবে আমরা দেখছি যে মাহফুজের শীট এটা। তাহলে এখানে ইমেল মার্কেটিং ডেইলি, ইমেল মার্কেটিং এর জন্য আমরা একটা টাইম নির্ধারণ করেছি, সেটা হয়তো বা সকাল 11। তাহলে যখন আমরা ইমেল মার্কেটিং করব তখন সে কতগুলো ইমেল সেন্ড করেছে তাহলে সে এখানে দিতে পারে। সাপোজ সে আজকে আমার 2টা আইডি থেকে 120টা ইমেল সেন্ড করেছে, তাহলে এটার সংখ্যা হবে 120। এটা এইভাবে লিখুন, এইভাবে লিখছি। আর ফেসবুক লাইক টোটাল, তো ফেসবুক লাইক এখন সাপোজ সে যে সাইটে কাজ করছে সেই সাইটে লাইক সংখ্যা আছে সাপোজ 1422, তাহলে এখানে হবে হচ্ছে 1422। ফেসবুক গ্রুপ মেম্বার, কত গ্রুপে কত মেম্বার আছে, সাপোজ মেম্বার আছে 900 জন। টুইটার ফলোয়ার কত আছে 301। এইভাবে সে টোটাল একটা রিপোর্ট এখানে দিবে, অর্থাৎ সবগুলো কাজের একটা সামারি এখানে দিতে হবে। তো টোটালি আমরা দেখলাম যে দিন শেষে আমাদের কিছু কাজের অগ্রগতি 1 তারিখে অর্থাৎ 1 জুলাই আমাদের কিছু কাজের অগ্রগতি হলো। এরপরে আমরা চিন্তা করলাম যে তারপর 2 তারিখে, তাহলে 2 তারিখে তো 1 তারিখের থেকে 2 তারিখ কিছুটা ইনক্রিজ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাইটে ভিজিটর বাড়তে পারে, আমাদের ইমেল মার্কেটিং এর সংখ্যা বাড়তে পারে, ফেসবুকে লাইক 1400 ছিল এখন সেটা বাড়তে পারে, ফেসবুক গ্রুপে মেম্বার 900 ছিল সেটা বাড়তে পারে, টুইটারে ফলোয়ার 300 ছিল সেটা বাড়তে পারে। তো আলটিমেটলি যখনই আমাদের এই এইভাবে 2 তারিখ যখন যাবে,
এটা বাড়বে, 3 তারিখে আরো বাড়বে, 4 তারিখে আরো বাড়বে, অর্থাৎ আমরা 1 মাস, অর্থাৎ জুলাই মাসে পুরো 1 মাস জুড়ে আমাদের যে কাজগুলো আমরা পরিচালনা করলাম, সব কাজগুলো এখানে রেকর্ডেড থাকছে, এবং সেই রেকর্ডেড ওয়ার্ক গুলো আমরা একটা সামারি আকারে নিয়ে আসতে পারছি যে আমাদের এই মাসের গ্রোথ কতটুকু হচ্ছে বা কতটুকু আমরা গ্রোথ হচ্ছে না, সেটা কিন্তু আমরা তখন বুঝতে পারবো। তো এই দুইটা শীটকে আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য। তবে এই ক্ষেত্রে যারা ডেভেলপমেন্টে কাজ করছে, তাদের যেহেতু মার্কেটিং এর কাজ করা লাগে না, তো সেই ক্ষেত্রে তাদের তাদের শীটটা একটু ডিফারেন্ট হবে, আলাদা হবে। এবং সেই শীটটাও আমি তৈরি করে দেব। আর এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করছে, তাদের কমন ওয়ার্ক গুলো সেমই থাকবে, সবার সাথে সবার মিল থাকবে, এবং সবাই আসলে একই শীটে, আপনারা দেখছেন যে একই শীটের উপরে সবার নাম রয়েছে। তার মানে যখন রিপন কাজ করবে, তখন এইটা দিস ইজ রিপন শীট, এটা রিপনের শীট। তখন এই শীটে কিন্তু সুদীপ্ত কিন্তু এই শীটেই কাজ করবে, এবং সৌহার্দ্য এই শীটেই কাজ করবে, মাহফুজুর তাই। অর্থাৎ সবাইকে এই শীটেই কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং এখানে লেখা রয়েছে ডেইলি রিপোর্ট শীট অল, তার মানে সবাই কিন্তু এই শীটটাই দেখতে পাচ্ছে আলটিমেটলি। তো আমরা একটা এখানে টেস্ট একটা অপশন রাখছি, যে যাতে করে আমরা টেস্ট করতে পারি যে আমাদের কাজের, আজকে যদি আমরা সাপোজ আজকে থেকে আমরা কাজ শুরু করি, তাহলে আমরা টেস্টটা যেন করতে পারি যে আমাদের কাজটা আসলে কিভাবে হচ্ছে বা কিভাবে হচ্ছে না। আমি সবার জন্য একটা টেস্টের জন্য আমি একটা টেস্ট রিপোর্ট বা টেস্ট রিপোর্টটা অবশ্যই দিব সবাই। এবং সাথে সাথে আমাদের 1 জুলাই থেকে আমাদের ফুলফিল রিপোর্ট শুরু হবে, তখন হচ্ছে সবাই সবাই তখন হচ্ছে যে এই রিপোর্টটাই তখন সবাই ফলো করবে। এই আর বাদ বাকি যেটা, সেটা হচ্ছে প্রত্যেকেরই একটি করে সাইট নিতে হবে, এবং সেই সাইটেই তার আসলে কাজ করতে হবে। তার মানে সবার জন্যই সাইট ইতিমধ্যে দেওয়া আছে, এবং সাইটে ইতিমধ্যে এক একটা সাইটে আমাদের অনেকগুলো মানুষ একসাথে কাজ করছে, এগুলো আমরা অবশ্যই করব। আর আমাদের ইনকামের যে সোর্স গুলো, যেমন টিটি হোস্টিং সাইট, এই টিটি হোস্টিং সাইটটাকে আমরা আমরা কিভাবে ব্যবসায়িক ভাবে সফল করতে পারি সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। কৃষি মার্কেটকে আমরা কিভাবে কাজ করা যায় সেটাই করতে, মেক ডুপ্লিকেট সাইট নিয়ে আমরা কাজ করব। এইসব কাজগুলো আমাদের কিন্তু করতে হবে। এবং ইতিমধ্যে আমাদের যে কোম্পানিগুলো এখন আছে, 53টা কোম্পানি আমরা ইউএসএ তে কাজ করছি, এবং প্রত্যেকটা কোম্পানি মানে লাভজনক, এবং ভীষণভাবে লাভজনক ভাবে আমরা এখানে কাজ করতে পারবো। আহ, এবং আশা করছি যে এখান থেকে আমাদের এই হিউজ পরিমাণ ডলার আমাদের আসবে, এবং আমাদের সবাই সবাই এখানে ভালো ইনকাম করতে পারবে, কারণ আমাদের প্রত্যেকটা সাইট থেকেই ইনকামের একটা সোর্স কিন্তু এখানে তৈরি হয়ে রয়েছে। তাই শুধুমাত্র একটু কাজে মনোযোগী দিলেই আমরা এখান থেকে পয়সা ইনকাম করতে শুরু করবো। তো এই ছিল আমাদের কাজের ফরম্যাট এবং আগামী মাসের যে পরিকল্পনা সেটা। তো এখন আমরা সবার সাথে আবার একটু কথা বলে আমরা আসলে সামনের মাসের পরিকল্পনাগুলো করে ফেলবো। আর এখানে আমাদের যে মূল যে কোম্পানি, আমাদের মাল্টিমিডিয়া আইটি, এটা কাইন্ডলি সবাইকে আমি অনুরোধ করবো যে আমাদের এই নিজের যে প্রতিষ্ঠানটা, এটাকে একটু ডেভেলপ করতে হবে। IT.com, তো সবার কাছে আমার বিনীত অনুরোধ, multimedia-it.com সাইটটা আপনারা একটু নিজের সাইট মনে করে কাজ করবেন, এবং এই সাইটটাকে আমাদের আবার উঠিয়ে নিয়ে আসতে হবে, এবং সবাই যেন এই সাইটে সঠিকভাবে কাজ করতে পারে, সেই সেই অঙ্গীকার সবাইকে করতে হবে। তো আমরা সবাইকে 1 মিনিট করে সময় দেব, আমাদের অলরেডি 27 মিনিট হয়ে গেছে, আর বেশি সময় নেই, যে কারণে বেশি কথাও বলা যাবে না। শেয়ার অফ রাখছি। আচ্ছা, আজকের মিটিং এ দেখছি অনেকেই রয়েছে, মানে আজকে সব থেকে বেশি মানুষ আজকে উপস্থিত মিটিং এ। তো সেক্ষেত্রে আসলে 1 মিনিট করে, 1 মিনিটের বেশি সময়ও দেওয়া যাবে না কারোর জন্য।
সংক্ষেপে শেষ করতে হবে। তো আমি এক্ষেত্রে আমি 1 মিনিট সময় দিচ্ছি আমাদের কাকে দেব, ক্যামেরা আছে কার, তার আগে দিই, মাহফুজের আগে দিই, মাহফুজের ক্যামেরা আছে। আর মিটিং এর সময় ক্যামেরা থাকলে ভালো হয়। মাহফুজকে আমার কথা শুনতে পাচ্ছ? মাহফুজ আমাদের মিটিং চালু করে রেখে ও অন্য জায়গায় ঘুরতে গেছে। হ্যাঁ, এগুলো খুবই খারাপ। হ্যালো, নেই মনে হয়। এই কারণে ক্যামেরাটা অন রাখা। মাহফুজের জন্য 1 মিনিট সময় দেওয়া হয়েছে। কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, মাহফুজের মাইক্রোফোনের সমস্যা মনে হয়, ওর কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মাইক্রোফোন ভালো কার, ক্লিয়ার, একটু 1 মিনিট কথা বলতে পারবে? টেকনোলজিতে এত পিছিয়ে থাকলে বাংলাদেশের কি হয়? শোয়েবের ক্যামেরা ঠিক আছে, মাইক্রোফোন ঠিক থাকলে কথা বলো। আচ্ছা, ছেলেপেলে শুনি যে ইমুতে নাকি প্রেম করে, ওরা ইমুতে কিভাবে প্রেম করে আমার মাথায় ঢোকে না এটা যে সারাদিন প্রেম করে ইমুতে, কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ শোয়েব, বলো। জি, আমি তো আসলে গত কয়েকদিন ধরে অসুস্থ আর কি। গত 3-4 দিন যাবত জ্বর 102-3, আজকে মনে হয় 104। আমি 2-3 দিন যাবত একদম পুরোপুরি বিছানায়, তাই এই জন্য আমি কাজ করতে পারতেছি না। ইনশাল্লাহ সুস্থ হওয়ার পরে বলছেন কাজগুলো তো 1 তারিখ থেকে শুরু হবে, তো ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমি সেইভাবে করব। এবং দেখে আমারও খুব ভালো লাগলো। আমার মনে হচ্ছে যে এভাবে যদি আমরা করি ইনশাল্লাহ খুব দ্রুত আর কি সাইট গুলো ডেভেলপ করতে পারবো, মানে খুব দ্রুত সাইট গুলো ভালো দিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। করোনার টেস্ট করা গেছে? না, আমি টেস্ট এখনো করাইনি, ভাবতেছি 2-1 দিনের মধ্যে করাবো।